ভূয়ব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যতেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাম্যয়া। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, হে মহাবীর, আমি তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো, পুনরায় শ্রবণ করো। কারণ কি জানো? তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব তোমার কাছে বলছি। এখন এই কথার তাৎপর্য ব্যাখ্যা করিবার তরে যে কথাটি ব্যক্ত হলো, সেই কথাটি হচ্ছে যে ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতোভাবে ঐশ্বর্যপূর্ণ, অর্থাৎ কিনা যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি স্বয়ং, তিনি পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এ জগতে প্রকট ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন তিনি তার ষড়ৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই তারই কথা ব্যাখ্যা করতে গিয়ে পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে গুরুতর জ্ঞান, গুরুতর তত্ত্ব প্রদান করেছেন। আরও পূর্বে প্রদান করেছিলেন, অর্থাৎ পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে তার ভগবান, পূর্ব সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রক্রিয়ার কথা, বিভিন্ন শক্তি এবং সেই সব শক্তি প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছে। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা, তার প্রিয় সখা, তার প্রিয় শিষ্য